মার্কিন শুল্কের প্রভাব কাটাতে ভারত নানা কার্যক্রম নিলেও আদতে তা প্রভাব ফেলছে বিভিন্ন খাতের কর্মীদের উপর। বিশেষ করে নারী কর্মীরা যে সকল খাতে রয়েছে সেখানে তৈরি হয়েছে বহুমুখী সংকট। কর্মী ছাঁটাই, কর্মঘণ্টা কমানো আর মজুরি কমা যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মার্কিন শুল্ক আরোপের প্রভাব কাটাতে বড় পদক্ষেপ কিংবা বাণিজ্যিক জোট করা হলেও আদতে এ মুহূর্তে কাজে আসছে না, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনার বোঝা বহন করতে হচ্ছে ভারতের বিভিন্ন খাতের কর্মীদের, বিশেষ করে নারীদের। দেশটির রপ্তানি পণ্যের শীর্ষে চামড়া খাত, যেখানে ৪৫ লাখ কর্মীর অন্তত ৪০% নারী, যাদের আয় মাসে গড়ে ১৫০০ থেকে ৩,০০০ রুপি। হিমায়িত চিংড়ি খাতের ৮০ লাখ কর্মীর ৭০%ই নারী। তৈরি পোশাক খাতে কাজ করেন প্রায় ৩২ লাখ নারী। বৈদ্যুতিক যন্ত্রপাতি নির্মাণ শিল্পেরও বড় অংশ নারী। রপ্তানি বাণিজ্যে অবদান রাখা এই নারীদের অবস্থান এখন নড়বড়ে। কর্মঘণ্টা কমার পাশাপাশি কমেছে বেতন, বেড়েছে চাকুরি হারানোর প্রবণতাও। কয়েকটি খাতে শুরু হয়েছে ছাঁটাইও। অন্যদিকে মার্কিনীদের অবস্থাও খুব একটা ভালো নয়। দেশটির গৃহস্থালী নানা পণ্য কেনে ৮০% নারী, যেখানে মার্কিনীরা বছরে গড়ে $৩,৪০০ গৃহস্থালী পণ্য কিন্তু শুল্কের কারণে তা অর্ধেকে নেমে আসার শঙ্কা রয়েছে। এরই মধ্যে হুমকিতে থাকা ভারতের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স, টেক্সটাইল, চামড়া ও মাছ রপ্তানি খাত খুঁজছে নতুন বাজার। তবে মার্কিন বাজারের আয়তন ও অন্যান্য হিসেব বিবেচনায় তা জুৎসই হচ্ছে না। তাছাড়া এশিয়ার বেশ কয়েকটি দেশ সস্তায় যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানির তালিকায় যুক্ত হওয়ায় বেড়ে যাচ্ছে শঙ্কা, যার সবশেষ শিকার হচ্ছেন কর্মক্ষেত্রে নারীরা। নুসরাত মৌমি, চ্যানেল 24। Furniture just smarter. JMG Furniture.